সাব্বিরকে এই টুর্নামেন্টে খেলানো হচ্ছে 7 কিংবা 8-এ এবং এমন একটা পজিশনে সাব্বির আসলে প্রতিদিন ব্যাটিং করতে নামছেন যে এই পজিশনটাতে আসলে অলরেডি উপর থেকে 5-6টা উইকেট পড়ে গেছে, টিম আন্ডার প্রেসার এবং আসলে খুব বেশি কিছু আর করার নাই। ওভারে 13 কি 14 করে রান নিতে হবে এবং প্রত্যেকটা দিন সাব্বিরের সামনে ইকুয়েশনটা এরকম, ওভারে 13 কি 14 করে রান নিতে হবে। এখন ওই সময় তো ব্যাটসম্যান ডিফেন্ড করতে পারবে না, ওই সময় তো ব্যাটসম্যান সেট হবে না, ওই সময় ব্যাটসম্যান উরকিস দুরকিস ব্যাট চালাবে, এটা খুব স্বাভাবিক। এর আগের দিন সাব্বিরকে দেখা গেল যে 4টার মতো মনে হয় বল ক্যাচের মতো উঠেছিল, নোম্যান্স ল্যান্ডে পড়েছে, পরবর্তী সময় আউট হয়েছেন। ওই টাইমে আর কি করবেন? ওই টাইমে কি কন্ডিশনটা যেরকম ছিল, এখন সাব্বির হয়তোবা 4-এ ব্যাটিং করতে নামলে, 5-এ ব্যাটিং করতে নামলে ওই টাইপের কন্ডিশনটাকে 3-4-5টা বল খেলে একটু সিঙ্গেলস নিয়ে তারপর সেটেল হয়ে তারপর তিনি সেটা মারতে পারতেন। কিন্তু যে সময় নেমেছেন তখন তো আর ওই সেটেল হওয়ার ওই জায়গাটা নেই। এখন সত্যি কথা বলতে আপনি ওয়ার্ল্ড ক্রিকেটে যে সমস্ত প্লেয়াররা আসলে এরকম শেষের দিকের কাজটা করেন তাদের প্রত্যেকের ব্যাপারটাই এরকম, যেদিন লাগবে সেদিন লাগবে, সেদিন লাগবে না সেদিন লাগবে না। কিন্তু আপনি যদি চিন্তা করেন এই টিমে অন্যান্য যারা আছেন তাদের চাইতে ওই পজিশনটাতে 4 বা 5 নাম্বার পজিশনটাতে কোন ব্যাটসম্যানটার আসলে বিগিনিংস খেলার ক্যাপাবিলিটি আছে, কোন ব্যাটসম্যানটা আসলে একটু সেটেল হতে পারলে ম্যাচের মোমেন্টাম পুরোপুরি ঘুরিয়ে ফেলতে পারে, ম্যাচ উইনিং নক খেলতে পারে, সেই জায়গাটা আসলে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু চিন্তা করাটা খুব জরুরি একটা বিষয় ছিল। কিন্তু আনফরচুনেটলি ঢাকা ক্যাপিটালস সেই কাজটা আসলে করে নাই। আমি একদম ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে বলছি, আমার কথার সঙ্গে ঢাকা ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট ডিসঅ্যাগ্রি করতে পারে, তাদের টিম, তারা টাকা দিয়ে টিম নিয়েছে, আমি এখানে আমার অনধিকার চর্চা করার কিছু নাই। এটা ন্যাশনাল টিম হলে আমি অনেক কিছু বলতে পারতাম, কারণ সেখানে আমাদের সবারই অধিকার আছে। কিন্তু আমার কাছে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে যে সাব্বির এমন একজন ক্রিকেটার, ইনকনসিস্টেন্ট সেটা ঠিক আছে, কিন্তু সাব্বির এমন একজন ক্রিকেটার, গত বিপিএলও সেটা প্রমাণ হয়েছে যে একটু টাইম নিয়ে যদি তাকে একটা প্ল্যান দেয়া হয়, ওকে নেক্সট 5 ম্যাচেস আপনাকে নিয়ে আমার এই পরিকল্পনার জায়গাটা আছে এবং আপনি আমার দলের এই মিডল অর্ডারের লিডিং রোলটা আপনি প্লে করবেন, তার তো এই ক্যাপাবিলিটির জায়গাটা আছে। তিনি তো স্পিনার এগেইনস্টে কাঁপেন না। আমরা সাম্প্রতিক সময় ন্যাশনাল টিমের ব্যাটসম্যানদেরকে যেরকম দেখেছি স্পিনার এগেইনস্টে একটু কোয়ালিটি স্পিনার এগেইনস্টে কাঁপেন, সাব্বিরের তো সেটা আসলে হয় না। তার তো ব্যাটিং ক্যালিবার আছে, ক্যাপাবিলিটি আছে। কখনো কখনো শর্ট সিলেকশন খারাপ হয়, ইনকনসিস্টেন্ট থাকেন, বাট আপনি কি আসলে এই বিপিএল এ তাকে ওইরকম একটা জায়গা দিয়েছেন কিনা? আপনি তো এমন জায়গা দিয়েছেন যেখানে আসলে প্রতিদিনই তাকে লাস্টের দিকে নেমে 17-18 করে ওভার প্রতি 13-14 করে রান নেওয়ার একটা প্রেশার, অলরেডি 5 to 6 উইকেটস ডাউন। আমি অ্যাপার্ট ফ্রম দ্য রংপুর ম্যাচের কথা আমি বলবো যে ওই ম্যাচটা আমি বাদ দিলাম, ওই ম্যাচটা সাব্বিরের জেতানো উচিত ছিল, বাট মোস্তাফিজ ডিড এ ব্রিলিয়ান্ট জব, বোলারকেও ক্রেডিট দিতে হবে এবং তার সাথে আমি ধরে নিতে পারি যে ঠিক আছে সেটা সাব্বিরের একটা ডিসক্রেডিটের জায়গা। বাট আদারওয়াইজ ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে আমি যদি বলি যে এই টিমে অন্যান্য যারা পারফর্ম করছে, দেখেন নাসির হোসেনের প্রতি ইনভেস্ট করা হয়েছে, নাসির কিন্তু একটা ম্যাচে 90 অড রানস তিনি করে দিয়েছেন, নাসির একটা ম্যাচে রান করে দিয়েছেন এবং সেটা আমরা দেখতে পেয়েছি, ভালো ব্যাটিং করেছেন। বাট কনসিস্টেন্ট বেসিসে সাব্বিরের মধ্যে তো ওই ক্যাপাবিলিটির জায়গাটা আছে যে সাব্বিরও ওই কাজটা আরো বেটার ওয়েতে হয়তো বা করতে পারেন বা করতে পারতেন। ওয়াই নট? আমি 3 বাদ দিলাম, 4-5-এর সেই জায়গাটাতে 4-5-এ ঢাকা ক্যাপিটালসে যারা খেলছেন আমার কাছে মনে হয় ম্যাচ উইনিং অপশন চিন্তা করলে সাব্বিরের তাদের চাইতে এগিয়ে থাকার কথা ওই জায়গাটাতে, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। অ্যাপার্ট ফ্রম শামীম পাটোয়ারিকে আমি সেই জায়গাটা বাদ দিলাম। শামীম পাটোয়ারি ডেফিনেটলি বিপিএল এর মতো মঞ্চে তার ম্যাচ উইনিং ক্যাপাবিলিটির জায়গাটা আছে, বাট আদারওয়াইজ বাকি অপশনগুলোতে আমার কাছে মনে হয়েছে যে সাব্বির হয়তো বা একটা চান্স ডিজার্ভ করতে। 7-8 ইটস টু লেট।